নমস্কার বন্ধু, আমি তপন ঘোষ। আমার অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাছে যে ভিডিওটি প্রদর্শন করছি সেটি হচ্ছে হাতের ভেতরেতে কিছু রেখা বা কিছু ক্ষেত্রে এমন কিছু চিহ্ন থাকে যে চিহ্নগুলো বেশ কিছু পরিলক্ষিত হলে আপনাদের জীবনে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি ঘটে। সেই অর্থপ্রাপ্তিটা ঘটতে পারে লটারির মাধ্যম দিয়ে, যে কোনো ধরনের জুয়ার মাধ্যম দিয়ে, শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে, বা কোনো প্রাপ্তিযোগের মাধ্যম দিয়ে, পরস্য প্রাপ্তিযোগের মাধ্যম দিয়ে আপনাদের এই অর্থ আপনাদের জীবনে আসতে পারে। তার আগে আপনাদের দেখতে হবে যে আমাদের হাতে এই ধরনের রেখা আছে কিনা সেটা একটু মিলিয়ে দেখে নিন। তো প্রথমেই আমি ভিডিও শুরু করছি। আমি এখানেতে পর পয়েন্টগুলো লিখে রেখে দিয়েছি। 10টি পয়েন্ট আমি আপনাদের দেখাবো। প্রথম দেখাবো বৃহস্পতি। বৃহস্পতিতে কি এমন চিহ্ন থাকলে আমাদের এই টাকা আসার ক্ষেত্রটা খুব শুভ, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রটা খুব শুভ হবে আমাদের সারা জীবন, এবং উপহত টাকা আমাদের হাতে আসতে পারে। প্রথমে দেখতে হবে এই অংশটা হচ্ছে আপনাদের বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রটি যেন বেশ পরিপাটি, নিখুঁত, নিটোল হয়, কোনো রকম ডাউন যেন না থাকে এবং কোনো রকম অশুভ যেন না থাকে। অশুভ বলতে আমি যেগুলো বোঝাচ্ছি প্রথমেই বলে দিচ্ছি, কোনো কাটাকুটি, জব, তিল, ব্ল্যাক স্পট, জাল চিহ্ন, এগুলো অশুভ। এইসব যদি না থাকে এবং বৃহস্পতির মাউন্ট যদি একটু হাই হয় এবং একটু যদি কালারটা লালচে বা হালকা গোলাপি কালারের হয়, সব থেকে সেটা শুভ বলা হয়। এই শুভ চিহ্নের উপরেতে যদি একটি স্টার থাকে, এরকম যদি একটি স্টার থাকে, সেটা ভীষণ পরিমাণে শুভ। এটা লটারি প্রাপ্তিকে ত্বরান্বিত করে। আপনারা এটা দেখে রাখুন, হাতের সাথে মিলিয়ে নিন। হয়তো বর্তমানে আপনাদের সাথে এই চিহ্ন মিলছে না, কিন্তু কোনো একটা সময়ে আপনার হাতে আসতে পারে। আপনি ভালো কর্ম করে যান, ভালো কর্ম থেকে ভালো এই ধরনের যে রেখা বা চিহ্ন এগুলো হাতে পরিলক্ষিত হয়, আবার অটোমেটিকভাবে সেগুলো চলেও যায়। আজকে নেই, 2-6 মাস বাদে আপনার হাতে আসতে পারে। তো বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি স্টার চিহ্ন। 2 নম্বর হচ্ছে বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রটা কি হতে হবে সেটা আমি দেখিয়ে দিই। বুধের ক্ষেত্র হচ্ছে কনিষ্ঠ আঙুলের নিচে, এটা হচ্ছে বুধের ক্ষেত্র। তো এই বুধের ক্ষেত্রে যদি এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, এটা ভাগ্যরেখা। ভাগ্যরেখা থেকে যে বুধ রেখা যদি এইভাবে ওঠে, আর বুধের যদি নিচে থেকে যদি এই ধরনের লম্ব রেখা কিছু থাকে, তাহলে এটা ভীষণ পরিমাণেতে শুভ, যে শুভ থেকে আপনাদের লটারির যোগ আসতে পারে। এটা হচ্ছে নাম্বার 2। 3 নম্বর হচ্ছে শুক্র। শুক্রের ক্ষেত্র হচ্ছে এইটা, শুক্রের ক্ষেত্র হচ্ছে এইটা। তো শুক্রের ক্ষেত্রে কি এমন জিনিস থাকলে আমরা বলতে পারি যে এখানেতে একটা লটারির যোগ আসবে? শুক্রের ক্ষেত্রে একাধিক রেখা এইভাবে লম্বভাবে যদি ওঠে, এটা ভীষণ পরিমাণেতে শুভ। এই রেখা থেকে আমরা বলতে পারি যে এর একটা প্রাপ্তিযোগের একটা যে কোনো লক্ষণ আছে। যখন না হোক, যখন জীবনের মধ্যে একটা প্রাপ্তিযোগ আসতে পারে। তবে একটা দেখলে তো হবে না, আপনারা 10টা দেখুন। এই 10টির মধ্যে অন্তত 3-4টি যেন আপনাদের হাতে থাকে বিভিন্ন দিক থেকে, তাহলে আপনারা একটা 100% রেজাল্ট ভালো পাবেন। আর 3-4টি যদি না থেকে যদি সব থাকে, তাহলে তো 100% হচ্ছেই। আর যদি দেখা যায় যে আমার হাতে একটা আছে কি দুটো আছে আর নেই, সেখানে রেজাল্ট পাবেন কম, পাবেন 100% রেজাল্ট পাবেন না, কিন্তু পাবেন। এইবার আমি আসব কেতুর ক্ষেত্র। আমি মেন রেখাগুলো একটু মুছে দিচ্ছি, নাহলে প্রবলেম হবে। মেন রেখাটা মুছে দিলাম। তো কেতুর ক্ষেত্র, এই মিডলের এইখানটা হচ্ছে কেতুর ক্ষেত্র। এই কেতুর ক্ষেত্রে অনেক চিহ্ন আছে, সেই চিহ্নগুলোর ভেতরে যদি একটিও থাকে, ভীষণ পরিমাণে ভালো। একটি ত্রিভুজ হতে পারে, ত্রিভুজ মুছে দিন। একটি স্টার হতে পারে,
যদি স্টার না থাকে একটা চতুর্ভুজ হতে পারে, এটিও যদি না থাকে তাহলে একটি ক্রস সাইনও হতে পারে। এই চারটি চিহ্নের যে কোনো একটি থাকলেও হবে। ভাগ্যরেখাটি যে এইভাবে সোজা যাচ্ছে, ভাগ্যরেখার যে কোনো জায়গাতে কেতুর স্থানে হবে। অবশ্যই কেতুকে শুভ থাকতে হবে। কেতু যদি ডাউন থাকে তাহলে এর চিহ্নের কোনো মানে নেই, এগুলো কোনো রকম শুভ ফল পাওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্র, যে ক্ষেত্রে যে চিহ্ন আছে সেই ক্ষেত্রটিকে অবশ্যই শুভ থাকতে হবে। শুভ সম্বন্ধে আমি আগে বলে দিচ্ছি কোনটা শুভ হয়। তাহলে আমরা এখানে কেতুর ক্ষেত্রটাও বিশ্লেষণ করলাম। এরপরে আসছি কি, রাহু। রাহুর ক্ষেত্র বৃহস্পতির ঠিক নিম্নাংশে, এই ক্ষেত্রটা হচ্ছে রাহুর ক্ষেত্র, বৃদ্ধাঙ্গুলের নিচে থেকে এই ক্ষেত্রটা। রাহুর ক্ষেত্রে রাহু রেখা থাকে, যে রাহু রেখা থাকুক, যদি বৃহস্পতি অভিমুখে একটি ত্রিভুজ লক্ষ্য করা যায়, অর্থাৎ ত্রিভুজের একটি কোণ যেন বৃহস্পতি অভিমুখ থাকে, তাহলে এটা ভীষণ পরিমাণে শুভ। উল্টোভাবে থাকলেও শুভ, কিন্তু এটা সর্বাধিক শুভ বলে মনে করা হয়। এই ত্রিভুজ থাকলে প্রাপ্তিযোগ্যে ত্বরান্বিত করবে। এটা রাহুর ক্ষেত্র হলো। রাহুর ক্ষেত্রের পর এবার আমরা আসছি ভাগ্যরেখা। ভাগ্যরেখা সাধারণত জানেন, ভাগ্যরেখা অনেকভাবে উঠতে পারে। মণিবন্ধ রেখা থেকে আসতে পারে, এখানে চন্দ্রের ক্ষেত্র থেকে যেতে পারে, আয়ু রেখা থেকে যেতে পারে, শুক্রের ক্ষেত্র থেকে যেতে পারে। তো মেনলি আমরা একটা এইভাবেই যদি রেখা তুলি, এটাকে মুছে দিলাম, এইভাবে ভাগ্যরেখা শনি অভিমুখে যায়। ভাগ্যরেখার যে কোনো জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত বা কেতুর অংশ যেখানে হোক, ভাগ্যরেখায় যদি একটা চতুষ্কোণ এইভাবে চিহ্নিত হয় যে কোনো জায়গায়, তাহলে এটা খুব খুব শুভ। তবে ভাগ্যরেখাটা যেন কাটা কাটা না হয়, অখণ্ডভাবে নিখুঁতভাবে যেন যায়। এটা গেল ভাগ্যরেখা। এরপর আসবো আমি আয়ুরেখা। আয়ুরেখা দেখাতে গেলে অবশ্যই আমাকে একটু মুছতে হবে, নাহলে আয়ুরেখা এইটুকুর ভেতরেতে করা যাচ্ছে না। তো মুছে ফেলছি, একটু ডাস্টারটা দিয়ে মুছি। আয়ুরেখা, এটা জানেন আয়ুরেখা। আর এটা তো জানেন ব্রেন লাইন, শিরোরেখা, এটা হৃদয় রেখা। তো আয়ুরেখা, আয়ুরেখাতে এই যে শুক্রের ক্ষেত্র বলেছিলাম, শুক্রের দিকে অভিমুখে যদি কোনো ত্রিভুজ থাকে, যে কোনো ত্রিভুজ, ছোট হোক বড় হোক, একটা হোক অধিক হোক, শুক্রের দিকে অভিমুখে যদি থাকে ত্রিভুজ, তাহলে কিন্তু মাস্ট কিছু না কিছু একটা তার জীবনে ঘটবেই। সে একটা পরশ্বপ্রাপ্তি মারাত্মক পরিমাণে একটা ঘটবে যদি শুক্রের অভিমুখে থাকে। এটা শুক্র। আর যদি এইদিকে থাকে, এটাও ভীষণ পরিমাণে শুভ। এগুলো প্রপার্টি যোগ বা যে কোনো সম্পত্তি, প্রচুর পরিমাণেতে সম্পত্তি হওয়ার একটা যোগ থাকে, এদিকে থাকে। আজকে এটা বিষয় নয়, অথবা এটা বুঝলাম শুক্রের দিকে অভিমুখে ত্রিভুজ থাকতে হবে। এরপর আসছি মণিবন্ধ রেখা। মণিবন্ধ রেখা জানেন কবজির কাছে যে রেখা, হাত শেষ হলো, এইভাবে দেখা গেল মণিবন্ধ রেখা একটা দুটো কাটা কাটা এরম হয়েও এরম থাকে, এরম তিনটে থাকে। তো এইটাকে সমেত ধরা হয় মণিবন্ধ রেখা। এই যেখানে শেষ হলো সেই মণিবন্ধ রেখাতে যদি ত্রিভুজ থাকে, যেখানে খুশি, এখানে থাক এখানে থাক, যেখানে খুশি মণিবন্ধ এক বা একাধিক থাক, তাহলে সেটা ভীষণ পরিমাণে শুভ। আর এরপরে আসছি মানি ট্রায়াঙ্গেল। মানি ট্রায়াঙ্গেল বোঝাতে গেলে আপনারা জানেন ভাগ্যরেখা মাস্ট চায়। ভাগ্যরেখা ধরুন এইভাবে চলে গেল শনি অভিমুখে, আর ভাগ্যরেখা থেকে যে রেখাটা বুধের ক্ষেত্রে যায়, এই বুধ রেখা, এইখানেতে যে অংশটি দাঁড়ালো, আমি এটা ব্ল্যাক করে বুঝিয়ে দিলাম, এই যে ত্রিভুজটি দাঁড়ালো, এটা মানি ট্রায়াঙ্গেল বলা হয়। ভীষণ পরিমাণেতে এটা শুভ। এই ধরনের যদি নিখুঁতভাবে যদি থাকে কারোর হাতে একটা ত্রিভুজ, তাহলে আমরা জানতে পারি যে সে সারা জীবনের মধ্যে ভালো রকম অর্থ কিছু পেতে পারে, যেটা আনএক্সপেক্টেড, প্রত্যাশা করা যায় না। প্রত্যেকটাই শুভ, এটাও ভীষণ পরিমাণেতে শুভ। এটা গেল। আর সব শেষ হচ্ছে মার্শাল রেখা। মার্শাল রেখা দেখাতে গেলে এখানটা একটু মুছি,
মার্শাল রেখাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এতগুলো যে দেখিয়েছি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মার্শাল রেখা। আয়ু রেখার সমান্তরাল একটি রেখা যদি এইভাবে যদি নামে, এটা হচ্ছে মার্শাল রেখা। এটা পরম প্রাপ্তিযোগের রেখা, দৈব রেখা, অনেক কিছুই বলা যায়। তো এই মার্শাল রেখা যদি নিখুঁতভাবে থাকে, কাটাকাটি হলে হবে না, খণ্ড হলে হবে না, ভাঙা থাকলে হবে না। যদি স্ট্রেট থাকে, খুব ছোট হলে সেটার গুরুত্ব কম। যদি এরমভাবে পরিষ্কার থাকে, কোনো রকম একে যদি রাহু রেখা যদি না কেটে দেয়, এখান থেকে যে রাহু রেখা আসছে যদি না কাটে, টিপটপ থাকে, তাহলে এটাও লটারি যোগ বা কোনো প্রাপ্তিযোগকে ত্বরান্বিত করে। তো বন্ধু, আমি টোটাল 10টা পয়েন্ট দেখালাম। এছাড়াও অনেক ধরনের শুভাশুভ লক্ষণ রয়েছে, সেগুলো একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়। মেন এবং গুরুত্বপূর্ণ যে 10টি আমি যে চিহ্ন এখানেতে দেখালাম বিভিন্ন ক্ষেত্রের উপরে, আপনারা হাতের সাথে মিলিয়ে নিন। যদি আজ আপনাদের হাতে না থাকে, পরবর্তীকালে আপনার কর্ম অনুযায়ী সেই রেখা আসতে পারে, আবার কোনো ভালো রেখাও চলে যেতে পারে। সবটাই নির্ভর করে কর্মের উপর। কর্ম আপনাকে করে যেতে হবে এবং ভালো কর্ম করতে হবে। তো যাই হোক, এই 10টি ক্ষেত্রের মধ্যে 10টি মেলা তো সম্ভব নয়। মিনিমাম যদি ধরে রাখুন 4টে যদি মেলে, তাহলে আপনি জানবেন যে আপনি মানে ক্রোড় আর কোটিপতি হতে পারেন, আসবেই আপনার জীবনেতে টাকা। আর যদি দেখা যায় যে আমার হাতে ওগুলো কিছু নেই, একটি কি দুটো ক্ষেত্র কোনো জায়গাতে আমার রেখার সাথে মিলছে, সেই রেখাগুলো সব ঠিক রয়েছে, তাহলেও আপনাকে এখানে বলতে পারি যে এটার 100% না পেলেও 40-50% মতো আপনি একটা এরম ধরনের টাকা কিন্তু পাবেন। তো ধন্যবাদ, এইটুকুই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আজ এখানেই শেষ করলাম।